হরে কৃষ্ণ। গুড মর্নিং, গুড মর্নিং। একটু পিটি করে নি, ব্যায়াম করে নি। আহ আহ সূর্য প্রণাম করি, ঠিক আছে। গুড মর্নিং করে নিয়েছি, সূর্য প্রণাম করে নিয়েছি। বডিটা স্ট্রেচ করলাম। একটা ঝকঝকে হলো এনার্জি। চাটা কোথায়, চাটা কোথায়? बिना चाय में कैसा चलेगा भाई? सूर्य देव का प्रणाम कर लिया, मतलब अभी तो कुछ चाय पीना पड़ेगा। ভালো আছি, ভালো আছি। ও হোয়াট এ হেক্টিক ডে। আজকে আছে ইউটিউবে ক্লাস, জয়েন করবি সবাই। পিটিএ ছোলার ছাতু বানাইবো না তো আমি। আজকে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স প্রবাবিলিটি বোর্ড লেভেলের ঝোঁ ঝোঁ করে দেবো। 80-90টা কোয়েশ্চেন সলভ করবো লাইটের স্পিডে। মিনিটের দুখানা করে কোয়েশ্চেন। 2 ঘন্টার ক্লাস, 240টা কোয়েশ্চেন। মানিফা থ্যাংক ইউ। অ্যান্ড সো মেনি পিপুল হ্যাভ শেয়ার দ্য নোট। সবারটা দেখার সুযোগ হয়নি, বাট পেয়ে গেছি আমি। তোদেরকে একটা কথা বললেই যে তোরা এতজন আমাকে সেন্ড করে দিস, এটা পিওর ভালোবাসা ছাড়া আর কিছু নয়। অ্যান্ড সবাইকে তহদিল সে बहुत बहुत शुक्रिया, क्योंकि तुम लोग बोलने से के बाद ही तुरंत क्वेश्चन बैंक शेयर कर दिए। अब मैं और वो क्वेश्चन बैंक खरीदता नहीं हूँ, इसीलिए ताकि मेरे को काम का चीज़ नहीं लगता है। बोर्ड लेवल का किताब मैं खरीद के पैसा बर्बाद नहीं करना चाहता हूँ, लेकिन तुम लोगों को लगेगा बोर्ड तो देना पड़ेगा, है ना। तो मेरे को आप थोड़ा सा ऐसा हेल्प कर दो बेटा, मेरा थोड़ा 10 रुपया बच जाएगा। इसमें आपके आगे गरीब आदमी का भला हो जाएगा, है ना। भावनाओं को समझो। एक गरीब आदमी का अच्छा कर रहे हो, ये भी बात है। समझ रहे हो बात को? जैसे आप लोग क्वेश्चन बैंक खरीद लिया है, तो एक गरीब आदमी क्या है, बच गया। उसमें 10 रुपया बच गया। कहते कितना रुपया होता है क्वेश्चन बैंक का? 200-250 रुपया। तो बच गया, ठीक है। उसमें हम थोड़ा एक दिन बिरियानी खाएंगे। तो সুতরাং লাক্সা ব্যাচের ছেলেরা আমাকে ডাইরেক্ট বিরিয়ানি না খাওয়াতে পারে, বাট বাট আমাকে কিন্তু তারা ইনডাইরেক্টলি বিরিয়ানি খাইয়েছে, তার জন্য এগেন থ্যাংক ইউ, ঠিক আছে। 5টা দেবো, 5টা। আচ্ছা বাবু, হ্যাঁ চলে আয়, চলে আয়, সবাই চলে আয়। আমার একটা কথা বল, শোনা। লিমিট আর কন্টিনিউটি, লিমিট আর কন্টিনিউটির কনসেপ্টটা কি বুঝেছিস কি বুঝিসনি? ও প্রবাবিলিটি হয়নি, ও বেসিক প্রবাবিলিটি, যেটা 11-এ করিয়েছি সেইটা, ঠিক আছে। ও বল, ঠিক আছে। আমি তো প্রবাবিলিটি তোদেরকে ক্লাসেও করাবো, ভালো লেভেলেরই করাবো। আমি কিন্তু মানে ক্যালকুলাসে কিন্তু পুরো যেই লেভেল অবধি যাচ্ছি, ওইটা নিয়ে কোনো প্রশ্ন নাই। বাবু একটা লিমিটের একটা বাঘা কোশ্চেন দেখাবো নাকি? বাঘা কোশ্চেন বাবু, লিমিটের একটা বাঘা কোশ্চেন দেখাবো নাকি বল? মানে কিরকম একটা, ধর ধর টপ র্যাঙ্কাররা কিভাবে কোশ্চেন সলভ করে। হ্যাঁ, তোদেরকে তো একদম ফর্মুলা বেসিক দিয়েই করিয়েছি, আইআইটি লেভেলেরও কোয়েশ্চেন করিয়েছি, বাট একটা বাঘা কোয়েশ্চেন দেখাই, দেখ মজা আসবে। কোয়েশ্চেনটা কোথা থেকে, রিসোর্সটা জিজ্ঞেস করিস না, আমি ফেসে যাব। বাট কেন কি ওটা বলা যাবে না, কিন্তু একটা বাঘা কোয়েশ্চেন সলভ করাই, মজা আসবে। দেখ বলছে মজা লাগবে, দেখ কিছু নেই কিন্তু কোয়েশ্চেনটাই কিছু নেই, ঠিক আছে। কিন্তু কোয়েশ্চেনটা করলে কিরকম লাগে দেখ। এটা হচ্ছে একমাত্র মানে এই ধরনের কোয়েশ্চেন যারা আইআইটিতে বিলো 500 র্যাঙ্ক করতে চায় তাদের জন্য, একদম টপার লেভেলের কোয়েশ্চেন। ফলে কেউ যদি বুঝতে না পারিস আমাকে কিন্তু গালিগালাজ করবি না, তবে আমি চেষ্টা করব যতটা ইজিলি বোঝানো যায়। बट इस क्वेश्चन का जलवा ही अलग है कुछ, ठीक है। कुछ दिखाता हूँ, उम्मीद है क्योंकि ये बैच में मेरा कुछ उम्मीद है, इसीलिए मैं दिखा रहा हूँ। कोई बैच में ज्यादा रिक्वेस्ट, कोई डायरेक्ट कॉल, तो अर्जुना में आके बोल रहा है कि सर आईआईटी एडवांस का सवाल कराओ। मैं तो नहीं करवाया, रिक्वेस्ट करने में भी नहीं होता, क्योंकि जो बैच में काबिल लगता है उधर में ही करवाता हूँ, ठीक है। चलो बाबू, এখানে দেওয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই a1 ইন্টু 1 প্লাস 1 বাই a2 ইন্টু 1 প্লাস 1 বাই a3 ইন্টু so on up to 1 plus 1 by an, where a1 equals to 1 and an that is equals to n into 1 plus an minus 1। কিরকম করবি বলতো, কিরকম করবি বলতো? এখানে কিন্তু কোনো জায়গায় কোনো ফাংশনের ডিফাইন নেই, এটা একটা রেকারেন্স রিলেশন টাইপের অঙ্ক। কোথাও ফাংশনটা নেই কিন্তু, মানে এরকম নয় সাইন এক্স কস এক্স কিছু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা এমকে যে এম, এটা এমকে ডি জে এল ও নয়, এটা এমকে ডি এজেএল। এই অঙ্কটা এমকে ডি এজেএল অঙ্ক, এমকে ডি এজেএল মানে মা কালী দিব্যি অ্যাবাভ জেই লেভেল। এটা জেই লেভেলেরও নয়, একটু অ্যাডভান্সের থেকে টাফ লেভেলেরই যাবে, ঠিক আছে।
আরো ইন্টিগ্রেশনে দেখালে বাঘা বাঘা অঙ্ক দেখাবো, বাট সেগুলো দেখালে লোক কেঁদে ফেলবে, দুঃখ পাবে, আমাকে গালিগালাজ করবে, তাই জন্য দেখাবো না। চলে আয়, চলে আয়, সবাই চলে আয়। চাটা দিচ্ছে না বলে এনার্জি নেই, চোখটা এরকম ছোট হয়ে আছে, চাটা যখন চলে আসবে এরকম চোখটা বড় হয়ে যাবে। সুপ্রভাত, গুড মর্নিং, সুপ্রভাত। এক্সট্রা ক্লাস দিয়ে আগস্টের 8 তারিখের মধ্যে, প্ল্যানারে দেখবি সেপ্টেম্বর 1 আছে, 1 মাস আগে আমি সিলেবাস শেষ করে দেবো, যা হয় হবে। বলেছি কি, আমাকে গালিগালাজ করেছিল, স্যার ঘুরতে চলে যাচ্ছেন লজ্জা করছে না? হ্যাঁ, ঘুরতে চলে গেছেন লজ্জা করছে না? আপনি আমাদের সিলেবাসটা শেষ করুন তারপরে ঘুরতে যাবেন। আরে ভাই, মেরা দিমাগ মে ज्यादा টেনশন है, ये कैसे कैसे लोग हैं। বড় হয়ে গেলে ভূত লাগবে, লাগুক। আরো, আরে চুলটা যে কি হলো, সামনের দিকটা বেড়ে গেল, পেছনের দিকটা ছোটই আছে, এ কি করা যায় বলো তো? কি করে এটা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। সামনের দিকটা এই বড় দেখো, নাক অব্দি চলে এসেছে, এত বড় রাখিনি কোনোদিন। হ্যাঁ, কিন্তু পেছনের দিকটা দেখো একদম ঠিক আছে। হ্যাঁ, পেছনের দিকটা ঠিক আছে, কিন্তু সামনের দিকে যে হঠাৎ করে কি পাগলামো করলো চুলটা, হঠাৎ করে বুঝতে পারলাম না। পুরো লাক্সা ব্যাচ অর্জুনা ব্যাচ হয়ে গেছে, অর্জুনা ব্যাচ ছোট হয়ে গেছে, লাক্সা ব্যাচ পড়তে পড়তে চলে যাচ্ছে। আরে সবই তো বোর্ড লেভেলের করিয়েছি রে ভাই, সবই তো বোর্ড লেভেলেরই করিয়েছি। এ দেখো শাহনাজের কথা দেখো, শাহনাজের কথা দেখো, বলে স্যার কিছু বোর্ড লেভেলের ম্যাথও করাবে। আরে সবই বোর্ড লেভেলেরই করিয়েছি, শুধুমাত্র এই একটা যেই দিয়েছি ওতেই ত্রাহি ত্রাহি রব। রান্নার ডায়লগ না 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 না, বাংলাতে রান্না করা যাবে না। টিচার মানেই পাটি ছাট করব, আজকে তোর মাথা হবে। দেখ বাবু, হ্যাঁ, আউপ, দেখ এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে এ এন দ্যাট ইজ ইকুয়ালস টু এন ইন্টু 1 প্লাস এ এন মাইনাস 1। অফকোর্স এনটা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু 1, মানে এ জিরোটা ডিফাইন নেই, ঠিক আছে? আচ্ছা, এইবারে বাবু আমার কাছে এটাতে আমি লিখতে পারি এ এন বাই এন দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস এ এন মাইনাস 1। এন এর জায়গায় যদি 2 বসাস, এন এর জায়গায় যদি 2 বসাস, তাহলে এ টু বাই টু দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস এ 1। এন এর জায়গায় 3 বসালে এ 3/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস এ 2। এ 4/4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস এ 3। এরকম চলতে থাকবে, ইজেন্ট ইট, ইজেন্ট ইট? বাহ, প্রতিদিন অন্য অন্য বিস্কিট, আজকে এসছে জিরা বিস্কিট, ভেরি গুড, ভেরি গুড। বলো, বলো, এটা ঠিক করেছি কি করিনি? অঙ্ক করাতে দে, পিটিয়ে ছোলার ছাতু বানাবো সবকে। এই অবধি সবাই বুঝেছিস কিনা বল? করে দিলে মনে হবে যে একদম ইজি ঝরঝরে অঙ্ক। বল, এই অবধি সবাই বুঝেছিস কিনা বল? ঠিক তো? চল, এরপরে তাহলে আমি এটাকে লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস a1/a1, জাস্ট যোগ করে দিয়েছি। এটাকে যোগ করলে কত হবে? 1 প্লাস a2/a2। এটাকে যোগ করলে কত হবে? 1 প্লাস a3/a3, so on up to 1 প্লাস an/an। বাবু এখান থেকে আমি লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখ তো 1 প্লাস a1 এটা হচ্ছে a2/2, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি a2/2 ইন্টু a1। এটাকে আমি কি লিখবো? 1 প্লাস a2 সেটা হচ্ছে a3, একটা বেড়ে যাবে, তাহলে a3/3 ইন্টু a2। 1 প্লাস a3 সেটা হয়ে যাবে a4/4 ইন্টু a3, অ্যান্ড সো অন আপ টু 1 প্লাস an, মানে এটাকে আমি 1 প্লাস an-ই রাখছি, বা কোথায় গেল যা,
এটা কত হয়ে যাবে? তাহলে নেক্সট এর আগের টার্মটা কত হবে? 1 প্লাস এ এন মাইনাস 1, সেটা হয়ে যাবে এ এন বাই এন ইন্টু এ এন মাইনাস 1 ইন্টু 1 প্লাস এ এন বাই এ এন। এটাকে আমি অ্যাজ ইট ইজ রাখছি, এই টার্মটাকে অ্যাজ ইট ইজ রাখছি। এর আগের টার্মটা কি ছিল, মানে এর আগে যদি একটা টার্ম লিখি আমি, সেটা কিরকম দেখতে হবে? 1 প্লাস এ এন মাইনাস 1 বাই এ এন মাইনাস 1, তার মানে এইটা হয়ে যাবে এন এন, তাহলে এখানে লিখেছি। ঠিক আছে, এইবারে দেখ সবকিছু কাটাকুটি হয়ে যাবে, ট্রিং 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 ট্রিং, সব কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত? পড়ে থাকবে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এখানে থাকবে 1 প্লাস এ এন, 1 প্লাস এ এন ডিভাইডেড বাই 2 3 4 আপ টু এন, মাল্টিপ্লাই করা মানে এটা এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এ ওয়ান। কিন্তু বাবু এ ওয়ানটা 1 দেওয়া আছে, তাই না? এ ওয়ানটা 1 দেওয়া আছে, তাহলে কি হবে? লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এ এন ডিভাইডেড বাই শুধু এন ফ্যাক্টোরিয়াল অ্যাজ এ ওয়ান ইকুয়ালস টু 1। ক্লিয়ার হয়েছে কিনা বল? এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা বল? বাবু এরকম 5টা ক্লাস আরো 1 মাস চলতে থাকবে, তাহলেই আমি আগস্টের 8 তারিখ থেকে সিলেবাস শেষ করব। এবং শুধু সেটা নয়, আমি কালকে আমাদের মিটিংয়েও ডিসাইড হয়েছে যে তোদের জন্য পেড ব্যাচের জন্য, ইউটিউবে তো হচ্ছে পেড ব্যাচে পুরো সবকটা চ্যাপ্টার আবার করে রিভাইজ করব। আমি বোর্ডে 40-এ অন্তত সবার কাছ থেকে 36 থেকে 38 চাই। এখানে যেই হচ্ছে, যখন রিভিশন হবে এন্টায়ারলি একদম ডেডিকেটেড টু বোর্ড লেভেলের জন্য কোয়েশ্চেন তোদের জন্য আবার করানো হবে, কোনো চিন্তা করিস না। রেজাল্ট আমি সবার থেকে চাই, প্রথম সেমিস্টার রেজাল্টটা ভালো কর, তারপরে এখান থেকেও তো কিছু ডব্লিউবি যেই পেতে হবে নাকি। অ্যান্সার এখনো পাইনি, দাঁড়া, অ্যান্সার তো পাইনি, এটা কি হয়েছে, কোনো অ্যান্সার হয়েছে নাকি? তো এ তো এন এন থেকে গেছে, লিমিট তো হাঁটাতে হবে। আচ্ছা বাবুরে, এইটাকে লিখতে পারি আমি লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস এ এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। কারেক্ট? লাস্ট লাইনে কি হয়েছে বাবা? এটা তো 1, এ ওয়ানটা তো 1 দেওয়া আছে, তাই এখানে লিখেছি, এটা যা আছে তাই লিখেছি, আর কি আছে। অঙ্কিতা একদম 40-এ 40 দিলে তো খুবই ভালো, মিনিমাম 36, 90%-এর অ্যাভাব চাই। ঠিক আছে, আমি এটাকে ভেঙে লিখলাম, ঠিক আছে। ওকে, সবার ক্লিয়ার না? এখনো বুঝিসনি বাবুরে? এই যে 1 বাই এন ফ্যাক্টোরিয়ালটা থাক, এই এ এনটাকে আমি কি লিখতে পারি? এন ইন্টু 1 প্লাস এ এন মাইনাস 1। এটা আবার লিখছি, লেখ। মানে বেসিক্যালি যেভাবে স্কুইজ করেছিলি সেভাবে আবার ভেঙে দে। তাহলে 1 বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস এ এনটাকে লিখতে পারি এন ইন্টু 1 প্লাস এ এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল আর এটা কেটে গিয়ে হয়ে যাবে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে পড়ে থাকবে কি? লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস এগেন 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল থাকবে প্লাস এ এন মাইনাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ইয়েস অর নো বল? প্রত্যেকটা এভাবে স্প্লিট করছি, আবার বাড়াচ্ছি টার্মগুলোকে, আবারও বাড়াচ্ছি। এইবারে এই এন মাইনাস 2, আবার এটাকে আমি কি লিখবো? দেখ রেকারেন্স হিসেবে লিখতে থাকবো, মানে 1 বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস, বাবু এ এন মাইনাস 1 মানে এখানে যদি এন মাইনাস 1 রাখিস, এখানেও এন মাইনাস 1 আসবে, আর এখানে এন মাইনাস 2 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এন মাইনাস 1 ইন্টু 1 প্লাস এ এন মাইনাস 2 ডিভাইডেড বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার এটা কেটে কি হয়ে যাবে? এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার কাছে দেখতে এরকম কিরকম হবে? লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস so on up to প্লাস 1 বাই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এ 2 বাই এন মাইনাস এ এন মাইনাস 2 বাই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে চড়তে চড়তে যাবে। কত বড় হবে? কত দূর অবধি যাবে? যখন এখানে এ 2 চলে আসবে বাবু, মানে আমার কাছে এরকম লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ডট 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 চলতে থাকবে।
তারপরে যখন এখানে A2 অবধি যাবে, মানে A2, তখন আমার কাছে কত আসবে? নিচে অ্যাকচুয়ালি আসবে, দেখ এখানটায় আসছে A2/2 ফ্যাক্টোরিয়াল, মানে এরকম যেতে যেতে আপ টু A2/2 ফ্যাক্টোরিয়াল অবধি থাকবে। এর পরেরটা আমি ভেঙে নিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন আপ টু A2 মানে কত আবার 1 প্লাস A1/1 ফ্যাক্টোরিয়াল। A2 মানে কত 2 ইন্টু A2 মানে কত 2 ইন্টু 1 প্লাস A1/2 ফ্যাক্টোরিয়াল, সরি এটা কেটে আবার 1 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তাহলে এখানটায় আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস একদম চলতে চলতে দেখ 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস A1/1 ফ্যাক্টোরিয়াল, সেটাও 1। এটা কার ফর্মুলা হয় জানিস? এটা কার ফর্মুলা হয় জানিস? আগের দিন একটা সিরিজ এক্সপানশন করিয়েছিলাম, e⁻x হচ্ছে আপ টু ইনফিনিটি অবধি চলতে থাকে, আপ টু ইনফিনিটি অবধি চলতে থাকে। তাহলে e⁻1 কত হবে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল 1/2 ফ্যাক্টোরিয়াল সো অন আপ টু ইনফিনিটি। তার মানে এটাকে আমি লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন আপ টু 1/n ফ্যাক্টোরিয়াল। তার মানে এটার অ্যান্সার হয়ে গেল সিম্পলি অ্যান্সারটা কত হলো, কি হলো? জাস্ট n এর জায়গায় শুধু 1 বসাবি, যে ভ্যালুটা পাবে, মানে বেসিক্যালি তুই এখানে লিখতে পারিস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n 1/r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার অ্যান্সার কত হলো, কি হয়ে গেল? জাস্ট একবার স্কুইজ করে রেকারেন্সে কেটে দিয়ে আবার মানে একবার স্কুইজ করবি দিয়ে আবার এক্সপান্ড করবি। कैसा लगा क्वेश्चन तो बताओ, क्वेश्चन तो कैसा लगा बताओ, मजा आया कि नहीं आया बताओ। बट ये थोड़ा सा जलवा वाला क्वेश्चन है। ভালো লাগলো? তো এই ধরনের কোশ্চেন যদি তোদেরকে আমি অহরহ করাতে থাকি, তোরা আমাকে কি করবি? পিটিয়ে ছোলার ছাতু বানাবি। কেন? বিকজ একটা অঙ্ক করা মানেই তোদের মাথা ঝনঝন কন কন টন টন করবে। ইয়েস অর নো? আর কি করানো উচিত বল? মজা এলো? ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কটাই কিন্তু বিরাট কিছু नहीं, মানে मारात्मक কিছু नहीं, बट थॉट प्रोसेस है इतना तोड़ोर मोड़ोर के चीजें है जो तुम लोगों को थोड़ा सा सोचना पड़ेगा ऊपर तक, है ना? व्हाट ए हेक्टिक डे। একটা সহজ করার না, দেখেছো দেখেছো সহজ, চলো একদম জলের মতো অঙ্ক, লিমিট এক্সটেন্ডিং টু 0 x⁻x কত হবে? জলের মতো অঙ্ক। না না, অলরেডি সপ্তর্ষি বলছে স্যার একটা সহজ করার না, দেখেছো? বললাম না, নেওয়ার ক্ষমতা নাই, প্যা 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 করবে। এটা আজকের ফার্স্ট ক্লাস আপনার না? বলছে গ্রিন লাইনে ফার্স্ট লাইনটা র্যাপিড করুন, মানে তাড়াতাড়ি বলতে বলছিস, গ্রিন লাইনে ফার্স্ট লাইনটা র্যাপিড করব, দাঁড়া। এখানে করেছি 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস an-2/n-2 ফ্যাক্টোরিয়াল, জাস্ট ভেঙে লিখেছি 1/n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস an-2/n-2 ফ্যাক্টোরিয়াল।
গ্রিন লাইনের প্রথমটা র্যাপিড করলাম, মানে তাড়াতাড়ি করলাম। শাহনাজ ঠিক আছে, সব আছে যেইতে র্যাপিড করলাম গ্রিন লাইনের ফার্স্টটা। বোঝা গেছে না যায়নি? আমাকে বলেছে র্যাপিড করতে, র্যাপিড। ঠিক আছে, গ্রিন থার্ড লাইনটা 1 2 3। হ্যাঁ, তো এটা এইভাবে আবার an-2টাকে n-3 বানাতে পারিস, an-4 বানাতে পারিস, এইভাবে চলতে থাকবে। আরে আমাকে বললো র্যাপিড করতে, আমি কি করব রে? শাহনাজ বললো স্যার র্যাপিড করে দিন, গ্রিন লাইনার ফার্স্টটা র্যাপিড করুন। র্যাপিড মানে তো আমি জানি ফাস্ট, স্পিডে। এই শাহনাজ কিছুই করিনি মা, এটা এই যে 1/n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস an-2/n-2 ফ্যাক্টোরিয়াল, আর কিছু করিনি। রেজমানা বলছে এবারে ফোর্থ লাইন, হ্যাঁ ফোর্থ এন, এটার পর a2টাকে কি লিখতে পারি? এখানে n এর জায়গায় 2 বসালে কি হয়ে যাবে? a2 = 2 × 1 + a1, সেটাই তো বসিয়েছি। 2 ফ্যাক্টোরিয়াল, 2টা কেটে গেল, তাহলে এখানে 1 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকলো, আবার সেটাকে এক্সপান্ড করে লিখেছি। ঠিক আছে, আরে চড়ে চড়ে যেতে থাকবে তো নাকি? প্রথমে n ছিল, সেখান থেকে n-1 এলো, আবার সেখান থেকে n-2, সেখান থেকে n-3, সেখান থেকে n-4, এইভাবে চলতে থাকে তো নাকি? না না, বোঝা গেছে রে, ওটা আমি বুঝতে পেরেছি, ও রিপিট করতে বলেছে, মজা করে বললুম আমি। তানাজ মারে বোঝা গেছে না যায়নি? আরো একবার বলতে হবে। আরে কি এসছে 1 + an/n ফ্যাক্টোরিয়াল, তো রিলেশনটা কি আছে? an = n × 1 + an-1। তো এটাকে আমি কি বলছি? 1/n ফ্যাক্টোরিয়াল লেখ প্লাস an/n ফ্যাক্টোরিয়াল লেখ। তাহলে এটাতে কি লিখবি? 1/n ফ্যাক্টোরিয়াল, an এর জায়গায় কি লিখতে বলছি? এই তো an এর জায়গায় এটা লিখেছি। n আর n ফ্যাক্টোরিয়াল কেটে গেলে কি হয়? n-1 ফ্যাক্টোরিয়ালই তো থাকবে। তাহলে 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা কি এসে যাবে? an-1/n-1 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে যদি তুই an-1 লিখিস, এক এক কমিয়ে দিচ্ছিস তো, তাহলে n-1 × 1 + an-2, তাহলে এখানটায় সেটাই লেখ আবার। এটাই তো বারবার প্রসেসটাকে রিপিট করছি, দেখ এক এক করে কমতে আছে। এই যে বললাম জেইর ইনটুইশন আনার জন্য অনেক সময় লাগে, এটা বোঝাতেই 10 বছর লেগে যাবে তোদেরকে। ওকে, তাও কর, তাই কর, অসুবিধে কিছু নেই। তাই কর, অসুবিধে কিছু নেই, আর কি বলবো। এই তো ব্যাস, আবার এটাকে আলাদা করে এটা কেটে তো n-2 ফ্যাক্টোরিয়ালই হয়ে গেল। তাহলে 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-2 ফ্যাক্টোরিয়াল প্লাস, ও এটা তো একবারেই লিখেছি, সরি, সব লিখে যা। এটা n-1, হ্যাঁ। ওহ, হোয়াট এ হেক্টিক ডে। ঠিক আছে, তো এইবারে একটা করে এইভাবে ছটছট করে কমাতে থাকবি, আর কি করবি? চড়ে চড়ে যাচ্ছে আগুনের মতো, আবার কমাবি, এরকম করতে করতে লাস্ট অব্দি কত যাবে? এরকম কমতেই তো থাকবে। তাহলে 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-2 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে, কত অবধি যাবে? আমি দেখতে থাক, এখানে যদি an-2 থাকে তো n-2 ফ্যাক্টোরিয়াল এসছে, তাহলে এখানটায় আমি লিখবো কি? a2 যদি লিখে দিই তাহলে 2 ফ্যাক্টোরিয়ালই তো আসবে। তাহলে এটা পুরোটা লিখলি প্লাস, আমি আর লিখছি না নতুন করে। a2 এর জায়গায় কি লিখতে পারি? যেখানে n যদি 2 রাখিস, তাহলে a2 হচ্ছে 2 × 1 + a1, এখানে লেখ 2 × 1 + a1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে 1 হয়ে গেল। তাহলে এটা কত হবে? এগেন 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস a1/1, a1টা কত ছিল? 1 ছিল, তো তাহলে 1, তাই না? তাহলে মানে এখানে লিখতে পারি 1 প্লাস এই যে 1। তাহলে আমি এখানটায় টোটাল ভ্যালুটা কিরকম পেলাম? এই যে 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন আপ টু 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1,
এখানে লিমিটটা কোথায় যাচ্ছে, n টেন্ডস টু ইনফিনিটি। এটাই কার এক্সপানশন, ই এর এক্সপানশন। আর কোথায় যাবে, এ টু, আরে লাস্ট লাইনে নয়, আমি এ টু অব্দি এসে থেমে গেছি, লাস্টে তো এ ওয়ান অব্দিই যাবে, আর কোথায় যাবে, লাস্টে এ ওয়ান অব্দি যাবে, বাট আমি আরো ক্লিয়ারিটি দিয়ে বোঝানোর জন্য এ টুতে এসে থেমে গেলাম। কমতে কমতে এন ন্যাচারাল নাম্বার, এন থেকে n-1, n-2, n-3, n-4 কত দূর অব্দি যাবে, এ ওয়ান অব্দি তো যাবে, ন্যাচারাল নাম্বারই তো আছে, তাই না? আমার কাছে এ ওয়ান এ টু এগুলো সব ন্যাচারাল নাম্বার, মানে এনটা ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার মানে কি, আমাকে যেতে হবে কত দূর অব্দি, এনটা ওয়ান অব্দি যাবে। তো আমি এনটা ওয়ান অব্দি যেতে গেলে তার আগের স্টেপটা কত হবে, টু, মানে এটা লাস্টের আগের স্টেপ, দিস ইজ নট লাস্ট স্টেপ, লাস্ট স্টেপ তো এখানে এ ওয়ান, এর লাস্টেরটা তো এখানে এ ওয়ান। বলে রোলস থিওরেম যেইতে আছে আছে, কতবার বলবো, নোটিশ বোর্ড পে লিখো, কি করবি, তো রোলসকে পছন্দ, রোলস তো মরে গেছে, থোড়ি ওকে তুই দাদু বলে বলতে পারবি, আর ও তো নেই, বেঁচে তো নেই, রোলস থিওরেম আছে না নেই, হ্যাঁ চুপচাপ বস না, পড় না, রোলস থিওরেম আছে, ল্যাগ্রেঞ্জ থিওরেম আছে, এইটা আছে, ওটা আছে, এটা নেই, এটা কি করব, বিরিয়ানি খাবো, পরোটা খাবো, আলু ভাজা খাবো, হ্যাঁ ডিমাंडेर শেষ নেই লাইফে। सैटरडे में क्लास करवा रहा हूँ, चुपचाप बैठो और क्लास करो, क्लास का आनंद लीजिए आप, है कि नहीं? বাচ্চাদের মতো প্রশ্ন, এটা আছে, আজকে মেলা দেখতে যাব, না যাবি না, গজব করতে। আচ্ছা, এটার লিমিট তোরা পারবি না আমি জানি, তো y ইকুয়ালস টু ধরে নে, কেন কি এটা 0 টু দি পাওয়ার 0 ফর্ম আছে, তাহলে ln y কত হয়ে যাবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 x ln x। দেখ, যখন এক্সটা জিরোর দিকে যায়, এলএনটা কিন্তু ইনফিনিটির দিকে যায়। আচ্ছা, এবং এইখানে যে যে লিমিটটা দেওয়া আছে, এই অঙ্কটা ভ্যালিড কখন বলতো, যেহেতু এক্সপোনেনশিয়াল ফর্ম আছে, তাই এই অঙ্কটা ভ্যালিড তখনই হবে, মানে এইটার অ্যাকচুয়ালি আড়ালে এটাই দেওয়া আছে, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস x টু দি পাওয়ার x। কেন? বিকজ আমার কাছে এক্স যদি 0 মাইনাসের দিকে টেন্ড করে, এক্স যদি 0 মাইনাসের দিকে টেন্ড করে, x টু দি পাওয়ার x আনডিফাইন্ড। ইনফ্যাক্ট যেহেতু বেসে আমার কাছে এক্স আছে, অফকোর্স এক্সটা পজিটিভ। কেন? এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেফিনিশন, এটা গ্রেটার দেন 0 হতে হয়। তো এখানে বেস যদি এক্স থাকে, তাহলে অফকোর্স এক্সটাকে গ্রেটার দেন 0 হতে হবে, তাছাড়া ফাংশনটাই ডিফাইন হবে না। তার মানে ডোমেনে জিরোর লেফট নেবারহুডটা নেই। কারেক্ট? কি বলছি, ডোমেনে জিরোর লেফট নেবারহুডটা নেই, ডোমেনে 0 মাইনাস নেই, তাই আমার কাছে লিমিটটা ওয়ান সাইডেড লিমিটই হবে, তাই না? ওয়ান সাইডেড লিমিটই আমাকে চেক করতে হবে। লজিকটা বোঝার চেষ্টা কর, যে পার্টটা বা যে নেবারহুডটা ডোমেনে নেই, সেটা নিয়ে আমার ভেবেও কাজ নেই। যেরকম এখানে লেফট হ্যান্ড লিমিটের কনসেপ্টই থাকবে না, শুধুমাত্র রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলেই সেটা লিমিটের সমান হবে, দ্যাট ইজ কল্ড ওয়ান সাইডেড লিমিট। তো এবারে আমি এখানটায় কি লিখতে পারি, এটাকে লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0 ln x বাই 1/x। কেন লিখলাম? বিকজ এইটা আমার কাছে ইনফিনিটির দিকে যাচ্ছে, এটাও ইনফিনিটির দিকে যাচ্ছে, লাপিটাল রুল অ্যাপ্লাই করে দেবো। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস ln x এর ডেরিভেটিভ 1/x, এটার ডেরিভেটিভ হয় 1/x স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস 1/x ইন্টু মাইনাস এক্স স্কোয়ার বাই 1, দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ln y ইকুয়ালস টু 0 মানেই হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। তাহলে এর লিমিট কত হয়ে গেল, 1। বোঝা গেল? বোর্ড লেভেলের অঙ্ক, বাট পারলি না। অনেকে পেরেছে, রাইডার হালদার পেরেছে, স্পন্দন পেরেছে, রূপসা পেরেছে, বাহ বাহ, বোঝা গেছে না যায়নি? শাহনাজ বুঝেছিস? কালকে আমরা ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করেছিলাম, ইজন্ট ইট? কালকে আমরা ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করেছিলাম। কারোর কি কিছু মনে আছে না কিচ্ছু নেই? কারোর কি কিছু মনে আছে না কিচ্ছু নাই? ডিসকন্টিনিউটি নিয়ে যেটা আলোচনা করেছিলাম, তাতে এটা বলেছিলাম যে টাইপ অফ, মানে যখন ডিসকন্টিনিউটি দু ধরনের হয়, ডিসকন্টিনিউটি দু ধরনের হয়, ঠিক তো?
ডিসকন্টিনিউটি দু ধরনের হয়। একটা কি, একটা হচ্ছে তোর ডিসকন্টিনিউটি দু ধরনের হয়। একটা কি বলেছিলাম, রিমুভেবল ডিসকন্টিনিউটি, মানে যেটাকে রিমুভ করা যেতে পারে জবরদস্তি, রিমুভেবল। আর একটা বলেছিলাম নন রিমুভেবল, নন রিমুভেবল। রিমুভেবল ডিসকন্টিনিউটিতে এখানে কি ছিল, লিমিট এক্সিস্ট করবে, লিমিট এক্সিস্ট করবে, বাট লিমিট এক্সিস্ট করবে বাট নট ইকুয়ালস টু ফাংশনের ভ্যালু। এখানে তিনটে টাইপ হয়, দুটো টাইপ হয়। এক হচ্ছে মিসিং পয়েন্ট, আর একটা কি করেছিলাম, আইসোলেটেড পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। ঠিক আছে, আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি আর মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। এখানে মিসিং পয়েন্টে কি বলেছিলাম, এফ এ আনডিফাইন্ড, এফ এ আনডিফাইন্ড, আর এখানে ছিল হচ্ছে এফ এ ইজ ফাইনাইট, ফাইনাইট বাট নট ইকুয়ালস টু লিমিটিং ভ্যালু। এটাই তো বলেছিলাম, এক্সাম্পল দেওয়াই যায়। এটা আইসোলেটেড পয়েন্টে এরকম এফ এক্স একটা ফাংশন নিয়ে নে, যেখানে 1 if x belongs to integer, 0 otherwise, 0 otherwise, মানে ইন্টিজার হলেই ভ্যালুটা 1 আর বাকি সব জায়গায় 0, এরকম দেখতে হয়ে যাবে। এফএক্সটা 1, শুধু ইন্টিজারে 1, বাকি সব জায়গায় 0, বা একটু উল্টোই নিয়ে নিই, ধরে নে ইন্টিজারে 0 নিয়ে নে, বাকি সব জায়গায় 1 নিয়ে নে। তাহলে বাকি সব জায়গায় যদি 1 নিয়ে নিস, বাকি সব জায়গায় যদি 1 নিয়ে নিস, শুধু ইন্টিজারে 0, এরকম চলতে থাকবে গ্রাফটা, এরকম। আর ইন্টিজারগুলোতে 0 হয়ে গেছে, ইন্টিজারগুলোতে 0 হয়ে গেছে। দেখ, লিমিট সব জায়গায় এক্সিস্ট করছে, লিমিট সব জায়গায় এক্সিস্ট করছে, কিন্তু ফাংশনের যে ভ্যালুটা এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 2, সেটা 0 হয়ে গেছে। এটা আইসোলেটেড পয়েন্ট হয়ে গেল। দেখ, আলাদা আছে, কিন্তু এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে, এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে। কারেক্ট? ইয়েস আর নো বাতাও। আরো একটা বিউটিফুল ফাংশন হয়, এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে বাট বাকি সব জায়গায় 1। ইনফ্যাক্ট আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটিতে একটা ফাংশন এটাও নিতে পারিস, বক্স অফ এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স, এটাও দেখতে পারিস। এটাতে কি হয়, বক্স অফ এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স, এখানে লিমিটটা কি হয়ে যায় বাবু, এখানে এটা যখন ইন্টিজার থাকে, এটা যখন ইন্টিজার থাকে তখন কিন্তু 0 হয়ে যায়, আর বাকি সব জায়গায় -1 হয়, তাই না? ইন্টিজার থাকলে 0 আর বাকি সব জায়গায় -1 হয় আদারওয়াইজ। এটাও কিন্তু আইসোলেটেড পয়েন্ট, জাস্ট এই লাইনটা নিচে নেমে যাবে, ঠিক তো? এই লাইনটা জাস্ট নিচে নেমে যাবে, ইজন্ট ইট? গলা তো দুঃখ রাহা হ্যায়। ঠিক আছে, এবারে মিসিং পয়েন্টটা কিরকম হবে? মিসিং পয়েন্টের জন্য তুই একটু অন্যরকম চালাকি করে এক্সাম্পলটা নিতে হবে। এফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 1 ইন্টু 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 নিয়ে নে। দেখ, এই ফাংশনের 1 পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়, তাই না? 1 পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়, তার মানে এফ এক্স ইকুয়ালস টু আমি সিম্পলি লিখতে পারি 9 মাইনাস এক্স স্কোয়ার ওয়েন এক্স নট ইকুয়ালস টু 1, এখানে এটা কেটে যাবে। তাহলে গ্রাফটা কিরকম দেখতে হবে, 9 মাইনাস এক্স স্কোয়ার, মানে গ্রাফটা এরকম দেখতে হবে, শুধু 1 পয়েন্টে থাকবে না, এটা তো 9, এটা হচ্ছে 8, এইখানে গ্রাফটা থাকবে না, বাকি সব জায়গায় লিমিট আছে, তাই না? একটু ক্লিয়ার করে আঁকি, মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি হয়ে গেল। ঠিক আছে, আর নন রিমুভেবলে কি বলেছিলাম, একটা বলেছিলাম ফাইনাইট টাইপ। বাবু ফাইনাইট টাইম মানে কি, লিমিট থাকবে বাট আনইকুয়াল, মানে লিমিট এক্সিস্ট তো করবেই না। নন রিমুভেবল মানে লিমিট থাকবে না, লিমিট থাকবে না, সোজা কথা, আর চেক করার কিছু দরকারই নেই। এইবারে লিমিট, আমি বলছি লিমিট ফাইনাইট বাট এক্সিস্ট করছে না। সিম্পল এক্সাম্পল আছে এতে, সেটাতে তুই লিখতে পারিস এরকম যে লিমিট এক্সটেন্ডিং টু 0
tan ইনভার্স 1/x। বিউটিফুল ফাংশন কেন? বিকজ যদি এক্সটেন্ডিং টু 0 মাইনাস হয় 1/x গোজ টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি, আর এক্সটেন্ডিং টু যদি 0 প্লাস হয় 1/x গোজ টুয়ার্ডস ইনফিনিটি, তাহলে এর লেফট হ্যান্ড লিমিট মানে LHL যদি আমি ধরি যে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস, এটা কত হবে? tan ইনভার্স মাইনাস ইনফিনিটির দিকে যাবে মানে -π/2। আর রাইট হ্যান্ড লিমিটটা কত হবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস, এখানে হয়ে যাবে tan ইনভার্স 1/x, এটা পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে তাহলে π/2। লিমিট ফাইনাইট বাট ডাজ নট এক্সিস্ট। লিমিট ফাইনাইট বাট ডাজ নট এক্সিস্ট কেন? বিকজ এক্সটেন্ডিং টু 0 মাইনাস হয়ে গেলে এটা মাইনাস ইনফিনিটির দিকে যায়, আর 0 প্লাস হয়ে গেলে পজিটিভ ইনফিনিটির দিকে যায়। tan ইনভার্স মাইনাস ইনফিনিটি -π/2 দেয়, tan ইনভার্স প্লাস ইনফিনিটি π/2 দেয়, ঠিক না? তাহলে এখানে ফাইনাইট টাইপ হলো বাট কোনো লিমিট নেই, তো সুতরাং এটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি হয়ে গেল। এটা কি হয়ে গেল? নন রিমুভেবল ডিসকন্টিনিউটি হয়ে গেল। ঠিক আছে? আর ইনফাইনাইট টাইপ তো নিজের মতো করে বের করতে পারবি। ইনফাইনাইট টাইপ নিজের মতো করে বের করতে পারবি। ধর লিমিট এক্সটেন্ডিং টু π/2 2 to the power tan x, it goes towards infinity, simple, it goes towards infinity। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, মানে যদি ডাইরেক্ট ইনফিনিটির দিকে বলে দিস গন্ডগোল হয়ে যাবে। কেন বলতো? বিকজ দেখ এখানেও তোরা একটুখানি, জানি আমি তোদের এত এত ঘোটালা কনসেপ্ট মাথায় ঢুকবে না, বাট তাও ইনফাইনাইট টাইপ এটা কি? ধরে নে লিমিট এক্সটেন্ডিং টু π/2 2 to the power tan x, এটার কিন্তু ডাইরেক্ট কিন্তু করতে পারবি না। কেন? বিকজ এখানটায় যদি লিমিট এক্সটেন্ডিং টু π/2 প্লাস ধরে নিস, লিমিট এক্সটেন্ডিং টু π/2 প্লাস, বাবু tan x এর গ্রাফ এরকম যায়, দেখ এটা π/2 মাইনাসে এরকম যায়, এটা কি π/2, তাহলে π/2 প্লাসে এটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে 2 to the power tan x এটা 2 to the power মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, হুইচ ইজ 0। আর যদি বলি যে লিমিট এক্সটেন্ডিং টু π/2 মাইনাস 2 to the power tan x, that goes towards 2 to the power infinity, which is equivalent to infinity। কেন? বিকজ π/2 মাইনাসে গ্রাফটা কিন্তু ইনফিনিটির দিকে যাচ্ছে। বি কেয়ারফুল অলওয়েজ অ্যাবাউট অল দোজ। তাহলে এখানটায় তুই দেখছিস যে লেফট হ্যান্ড লিমিটটা গোজ টুয়ার্ডস ইনফিনিটি, whereas রাইট হ্যান্ড লিমিটটা গোজ টুয়ার্ডস 0। স্টিল লিমিট ডাজ নট এক্সিস্ট, স্টিল লিমিট ডাজ নট এক্সিস্ট। বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল ইনফাইনাইট টাইপ। অসিলেটরি টাইপটা সিম্পল জিনিস, অসিলেটরি টাইপ এটা সিম্পল, লিমিট এক্সটেন্ডিং টু 0 sin 1/x, এর গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম যায়, অসিলেট করবে, জি অসিলেট করবে, ঠিক না? কথাটা বোঝার চেষ্টা কর, ভাঁড় বকে দিস না। এক্সটেন্ডিং টু π/2 প্লাস হয়ে গেলে এই গ্রাফটা কিন্তু tan x এর গ্রাফটা কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, আর 2 to the power মাইনাস ইনফিনিটি গোজ টুয়ার্ডস 0, কিন্তু 2 to the power মাইনাস ইনফিনিটি ইনফিনিটির দিকে যায় না, ঠিক তো? ঝকঝকে ব্যাপার তো। চল আচ্ছা, এইবারে বাবু আমি একটা খুব দুরন্ত কোশ্চেনে আসছি। আচ্ছা তার আগে একটা ফাংশনাল রুলের একটা কোশ্চেন করিয়ে দিই, আছে বোধহয় কোশ্চেন একটা স্টকে। একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে কোশ্চেন ইনভলভিং ফাংশনাল রুল। একটাই অঙ্ক দেখাবো, জেনারেলি যেইতেই আসবে, এটা বোর্ডের পরীক্ষাতে দেওয়ার কোনো চান্সেসই নেই, তো তাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে ফাংশনাল রুলটা কি বলছে, ইফ f of x plus y that is equals to fx into fy, এটা রুলটা দেওয়া আছে ফর অল xy, ফর অল xy, অ্যান্ড fx-টা কিরকম দেওয়া আছে? fx ইকুয়ালস টু দেওয়া আছে 1 প্লাস gx ইন্টু gx, 1 প্লাস gx ইন্টু gx, where limit extending to 0, limit extending to 0 small gx is equals to 0 and limit extending to 0
ক্যাপিটাল জি এক্স ইজ ফাইনাইট, মানে সসীম সংখ্যা দেওয়া আছে। অলরাইট, বলছে প্রুভ দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট কন্টিনিউয়াস ফর অল এক্স, ঠিক আছে বাবু। একটা ইন্টারভ্যাল ডেফিনিশন হয় কন্টিনিউটির। এই কন্টিনিউটির ডেফিনিশনটা কি? সেটা হচ্ছে যে যদি আমি এইটা বলে দিই যে ইফ এ ফাংশন fx is continuous at x equals to a, if a function is continuous at x equals to a, এই ডেফিনেশনটাও আমি বলতে পারি যে লিমিট h টেন্ডিং টু 0, then limit h tending to 0 f of a plus h that should be equals to f of a, এটাও কিন্তু একটা লিমিটিং ডেফিনিশন হয়। এর মানেটা কি? বেসিক্যালি তোকে বলতে চাইছে এইরকম, এরকম ধর একটা গ্রাফ আছে, যদি কন্টিনিউয়াস হয় বাবু, তাহলে তুই ধর এটা আমার কাছে এ, তুই যদি এইচ বাড়াস এবং এইচটা অতি ক্ষুদ্র, মানে যতটা ছোট ভাবছিস তার থেকেও ছোট, এই পয়েন্টটা আমার কাছে তখন হয়ে যাবে এ প্লাস এইচ, এবং এই লিমিটিং ভ্যালুর জন্য দুটো প্রায় কাছাকাছি ভ্যালু হবে, সেটাই বলতে চাইছে। এবার তুই যদি এরকম একদম ছোট 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 করে এগোস, পুরো কার্ভই পেয়ে যাবি তুই, তাই না? তো এই জন্য আমার কাছে স্মল ইনক্রিমেন্ট অফ এইচ ইট ডাজ নট এফেক্ট দ্য ফাংশন ভ্যালু। বেসিক্যালি সেম লিমিটের কনসেপ্ট, জাস্ট একটু ঘুরিয়ে লেখা, আর কিছু না। এটা হচ্ছে ডেফিনিশন অফ অল্টারনেটিভ ডেফিনিশন অফ কন্টিনিউটি, অল্টারনেটিভ ডেফিনিশন অফ কন্টিনিউটি, ঠিক কিনা বল? ইয়েস আর নো বল, এটা আগে বল। এটা বুঝলে ওই অঙ্কটা কিছু নেই, এটা বুঝলে ওই অঙ্কটা আর কিছু নেই, বল ঠিক তো? ইয়েস তো? দেখে নে ডেফিনেশনটা আগে, দেখে নে ঠিক করে। তুই বলবি স্যার এইচ টেন্ডিং টু যদি 0 মাইনাস হতো তাতে অসুবিধা নেই, তুই বাঁ দিকে একটু সরে আসতিস, এটা তখন ওই এটা তখন বাঁ দিকে একটু সরে আসতিস, তখন এই পয়েন্টটা আমার কাছে এ মাইনাস এইচ হতো, বাট আলটিমেটলি এটা কাছাকাছি থাকবে, তাই নাকি? তাহলে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ, এটা কত হয়ে যাবে? এফ অফ এ, এফ অফ এ, ঠিক তো? কারেক্ট। তো আমি এইখানে এই জিনিসটাই অ্যাপ্লাই করব, মানে বেসিক্যালি আমাকে যদি কি বলেছে, আমাকে বলেছে যে টু প্রুভ fx is continuous everywhere, fx is continuous everywhere, that implies actually আমি লিখতে পারি লিমিট h টেন্ডিং টু 0 f of x plus h should be equals to f of x। এটা আমাকে প্রুফ করতে হবে, এটাই আমাকে এটাই আমাকে প্রুফ করতে হবে। এখন আমি লিমিট এফ অফ এক্স প্লাস এইচটা আমি এখান থেকে পেয়ে যাব কি করে? এই তো রুলটা দেওয়া আছে, আমি রুলটাকে অ্যাপ্লাই করব। কি দেওয়া আছে? এফ অফ এক্স প্লাস ওয়াই ছিল, তো আমি ওয়াই এর জায়গায় এইচ লিখছি, এটা হয়ে যাবে এফ এক্স ইন্টু এফ অফ এইচ, এফ এক্স ইন্টু এফ অফ এইচ। এগেন এফ অফ এইচটা কত? আমি যদি এখানটায় এরকম লিখি যে এফ অফ এইচ, এটা কত বাবু? 1 প্লাস জিএইচ ইন্টু জিএইচ। তাহলে এখানটায় লিখে দে, এটাকে লেখ এফ অফ এক্স ইন্টু 1 প্লাস জিএইচ ইন্টু জিএইচ। চেক করতে হবে কি? লিমিট এইচ টেন্ডিং টু 0, তাহলে লিখে না লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, তার মানে কি? লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স ইন্টু 1 প্লাস জিএইচ ইন্টু জিএইচ। এফ অফ এক্সটা লিমিটের উপরে ডিপেন্ড করে না, কেন কি এইচ এর লিমিট চাই, তাহলে এফ অফ এক্সটা বাইরে বেরিয়ে এসছে। লিমিট এইচ টেন্ডিং টু 0 1 প্লাস জিএইচ ইন্টু জিএইচ।
তারপরে জি এর ব্যাপারে একটা জিনিস দেওয়া আছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 জি এক্সটা 0, আর এইটা দেওয়া আছে দেখ ফাইনাইট। এটা যদি ফাইনাইট না দেওয়া থাকতো সব ঘোল হয়ে যেত। কেন? বিকজ আমার কাছে এইটা জিরোর দিকে টেন্ড করছে আর এটা ফাইনাইটের দিকে যাচ্ছে। এটা যদি কোনো কারণে ফাইনাইট না দেওয়া থাকতো, ইনফিনিটি হয়ে যেত, তাহলে 0 ইন্টু ইনফিনিটি এগেন ইনডিটারমিনেন্ট ফর্ম, কিছু বলতে পারতাম না। এটা যদি আমার কাছে কিছু না দেওয়া থাকতো কোয়েশ্চেনে, তাহলে এন্টায়ার কোয়েশ্চেনটা ভুল। সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা। কেন? বিকজ এটা যদি আমার কাছে ইনফিনিটি হয়ে যেত এই জি এক্সটা, তাহলে এটা 0 ইন্টু ইনফিনিটি ফর্ম আসতো, যেখানে কিন্তু কিচ্ছু বলতে পারতিস না। কেন? বিকজ 0 ইন্টু ইনফিনিটি ইজ অ্যান ইনডিটারমিনেন্ট ফর্ম, তাই জন্য এটা দেওয়া আছে। তাহলে আমার কাছে এটা কিরকম দেখতে হবে, এফ অফ এক্স ইন্টু 1 প্লাস 0 ইন্টু সাম ফাইনাইট নাম্বার। তার মানে এটা হয়ে যাবে এফ অফ এক্স ইন্টু 1 প্লাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। তাহলে প্রুফ হয়ে গেল কি, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স। তাহলে আমি বলতে পারি এফ এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স। বল অঙ্কটা কেমন লাগলো বলো, অঙ্কটা কেমন লাগলো বলো। তন্ময় বুঝেছিস বাবু? জলের মতো পরিষ্কার? ঠিক আছে সবার, ঠান্ডা মাথায় বোঝ। আচ্ছা, এইবারে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। এবার আমরা কিসে আসবো, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। ঠিক আছে, অবরে একবার একটা জিনিস দেখ, সেটা হচ্ছে যে ধর আমার কাছে একটা কন্টিনিউয়াস ফাংশন আছে। সাপোজ কি বলছি, ধরে নে আমার কাছে লেট, আগে স্টেটমেন্টটা একটু লিখছি এবং একটু একটু স্টেটমেন্ট লিখবো, একটু একটু এগোবো। লেট এফ এক্স বি এ কন্টিনিউয়াস ফাংশন, এফ এক্স বি এ কন্টিনিউয়াস ফাংশন, continuous function on AB with f of A not equals to f of B। এর মানেটা কি বলতে চাইছে, বলছে যে এ আর বি এর মধ্যে একটা কন্টিনিউয়াস ফাংশন আছে। ঠিক আছে, এ আর বি এর মধ্যে একটা কন্টিনিউয়াস ফাংশন আছে যেখানে বাউন্ডারি ভ্যালুগুলো সেম নয়, মানে এফ অফ এ নট ইকুয়ালস টু এফ অফ বি। মানে কিরকম দেখতে ফাংশনটা, ধরে নে আমার কাছে এরকম একটা ফাংশন আছে, এটা আমার কাছে এফ অফ এ আর হচ্ছে বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এই ভ্যালুটা কত, এফ অফ এ, আর এই ভ্যালুটা কত, এফ অফ বি। ঠিক আছে, এই অবধি সবার ক্লিয়ার বল, এই অবধি সবার ক্লিয়ার কিনা বল। এফ অফ এ নট ইকুয়ালস টু এফ অফ বি রেখেছি, ইট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন ফ্রম এ টু বি। অলরাইট, এইবারে বলছি বাবু তুই যে কোনো ভ্যালু এফ এ থেকে এফ বির মধ্যে তুলে নে, যে কোনো ভ্যালু এফ এ থেকে এফ বির মধ্যে যে কোনো ভ্যালু তোল। ঠিক আছে, সাপোজ ধরে নে তুই এফ এ থেকে এফ বির মধ্যে এই ভ্যালুটা তুলেছিস, তাহলে বাবু তুই যদি আমার কাছে ধর এটা আমার কাছে একটা সি ভ্যালু তুলে নিয়েছিস, বাবু ওই সি এর জন্য একটা করেসপন্ডিং এক্স জিরো পাবি তো, যার জন্য অ্যাকচুয়ালি এফ এক্স জিরোটা সি হবে। ভেরি সিম্পল, একদম মানে বেসিক জিনিস। তুই যে কোনো ভ্যালু এফ এ আর এফ বির মধ্যে তুলে নে, তুই তার জন্য একটা করেসপন্ডিং সি ভ্যালুর জন্য একটা এক্স জিরো পাবি, যেহেতু কন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস থাকলে এটা পসিবল হতো না। কেন? বিকজ ধর কোনো জায়গায় গ্রাফটা খাপ ছাড়া আছে, মানে ধর এরকম আছে এরকম আছে, এটা ধর আমার কাছে সে এফ বি ছিল আর এটা আমার কাছে ধর এফ এ ছিল। ঠিক আছে, তুই দেখ এই ভ্যালুটার জন্য করেসপন্ডিং ধর এটা সি, এই ভ্যালুর জন্য কিন্তু করেসপন্ডিং কোনো এক্স নাই, কেন কি এটা তো ডিফাইনই নয় ফাংশনটা, কন্টিনিউয়াস ছাড়া এটা পসিবল নয়, তাই না? তাই জন্য কন্টিনিউয়াস এই পার্টটা ইম্পর্টেন্ট। তাহলে এখানটায় আমি লিখতে পারি দেন ফর
every c belongs to FAFB, or every c belongs to FAFB, মানে যে কোনো FA থেকে FB এর মধ্যে c ভ্যালু নিলে there exist at least one x0 belongs to AB such that corresponding একটা x পাবি such that fx0 equals to c। এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। কথাটা বোঝা গেছে না যায়নি? কন্টিনিউয়াস বলে ইচ অ্যান্ড এভরি ফাংশনের ভ্যালু ইউ উইল গেট এ করেসপন্ডিং এক্স। ওর সাপেক্ষে তুই একটা এক্স এর ভ্যালু পাবি। এটারই একটা মেজর অ্যাপ্লিকেশন আছে। মেজর অ্যাপ্লিকেশনটা কি? মেজর অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে এটা কি কাজে ইউজ হয়। ভীষণই স্ট্রং থিওরেম, কিন্তু জিনিসটার মধ্যে কিচ্ছু নেই, একদম ইজি জিনিস, কিন্তু এর ইউজটা অত্যন্ত স্ট্রং। এটা কি অ্যাপ্লিকেশনটা দেখ। অ্যাপ্লিকেশন, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা হচ্ছে আর কিছুই নয়, যে যদি fx is a continuous function in FB, fx is a continuous function on AB such that FA into FB less than 0, FA into FB less than 0। এর মানে কি? Then there will be at least one root of fx equals to 0 between A and B। সেম জিনিস। কেন সেম জিনিস? বিকজ এখানে আমার কাছে কি বলেছে, FA ইন্টু FBটা লেস দেন 0। বাবু ভাবার চেষ্টা কর ব্যাপারটাকে। FA FBটা লেস দেন 0 মানে কি? আমার কাছে কি বলেছে, FA আর FBটা লেস দেন 0, FA ইন্টু FB লেস দেন 0। তার মানে বাবু হয় FA পজিটিভ FB নেগেটিভ, একটা এই কন্ডিশন পেতে পারিস, অর এটা পেতে পারিস যে FA নেগেটিভ FB পজিটিভ, এই কন্ডিশনটাও কিন্তু পেতে পারিস। যাই কন্ডিশনটা পাস না কেন বাবু, যখন কন্টিনিউয়াস বলেছে মানে এ আর বি এর মধ্যে হাত না ছেড়ে তুই গ্রাফ আঁকতে পারবি, হাত না ছেড়ে তুই গ্রাফ আঁকতে পারবি, তাই না? তাই হাত না ছেড়ে যদি গ্রাফ আঁকতে পারিস, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ যেতে গেলে, মানে ধর এটা আমার কাছে এ পয়েন্ট, এটা আমার কাছে বি পয়েন্ট, পজিটিভ ভ্যালু থেকে নেগেটিভ ভ্যালু যেতে গেলে তোকে অন্তত একবার এক্স অ্যাক্সিসকে ক্রস করতেই হবে, তোকে অন্তত এক্স অ্যাক্সিসকে একবার ক্রস করতেই হবে। এবার তুই বলবি স্যার অন্তত কেন, একবারই তো ক্রস করতে পারি। না, তুই অনেকবারও ক্রস করতে পারিস, ধর এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম গেছিস, অন্তত একবার করতে হবে, ইজন্ট ইট? আবার তুই যদি বলিস স্যার নেগেটিভ থেকে যদি পজিটিভে যাই, যেতে পারিস, অসুবিধা নেই, নেগেটিভ থেকে পজিটিভে যা, ধর এরকম গেছিস, এরকম 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 গিয়ে পজিটিভে এসছিস, বিতে থেমে গেছিস। কেউ একবারও যেতে পারে, একবারেও পৌঁছতে পারে, বাট অন্তত একবার তো ক্রস করতেই হবে, তাই না? অন্তত একবার তো তোকে ক্রস করতেই হবে। তার মানে কি, যে যেহেতু পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, যেহেতু
পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভে যেতে গেলে অন্তত একবার এক্স অ্যাক্সিসকে ক্রস করতেই হবে, এক্স অ্যাক্সিসকে ক্রস করতেই হবে, তাই অ্যাটলিস্ট ওয়ান রুটই আছে। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? বল, ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? ফাজলামো ছেড়ে দিয়ে অঙ্কটা কর। বাঁদরের দল, মুরগির দল, টিকটিকির দল, ফাজলামো ছেড়ে দিয়ে অঙ্কটা কর। মানে পজিটিভ থেকে নেগেটিভ যেতে গেলে কেন? বিকজ আমার কাছে কোশ্চেনটাই দেওয়াই আছে, এফ এ ইন্টু এফ বিটা লেস দেন 0। এটা যে কোনো ফাংশনের রুট খোঁজার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তোকে যদি কোথাও কেউ বলে দেয় বাবুরে এফ এক্স ফাংশনটার একটা রুট 2 থেকে 3-এর মধ্যে আছে, রোলস থিওরেম ছাড়াও এটা প্রাইমারি থিং তোর মাথায় আসা উচিত। আমি যদি তোকে এটা বলে দিই বাবুরে একটা ফাংশন দিয়ে দিলাম, কঠিন ফাংশন দিলাম, দিয়ে বললাম যে বাবু এফ এক্স এর রুটটা বলতো 4 থেকে 5-এর মধ্যে আছে কিনা, তুই চেক করবি কি কন্টিনিউয়াস কিনা চেক করবি। ওয়ান্স ইট ইজ কন্টিনিউয়াস, f4 ইন্টু f5 লেস দেন 0 চেক করবি, গল্প শেষ, আর কিছু করতে হবে না। এবং এই কনসেপ্টের উপরে বেস করে আইএসআই তেও কোশ্চেন এসছে, 2024 সালেই এসছে। তানাজ বুঝেছিস মা? এই কনসেপ্টের উপরে বেস করেও আইএসআই তে কোশ্চেন এসছে। সিম্পল কনসেপ্ট, আর ভীষণ ফান্ডামেন্টাল এন্ড ভীষণ স্ট্রং কনসেপ্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, পলিনোমিয়াল ফাংশন, সাইন, কস, এক্সপোনেনশিয়াল, লগারিদম, এগুলো সবসময় কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে? কি বলছি, একটা নোট শুধু লিখে নে, আমি তারপরে এক্সাম্পলে যাচ্ছি। নোট লিখে নে, নোট। পলিনোমিয়াল ফাংশন, sin x cos x, exponential function, logarithmic function, আর কি আছে এক্সপোনেনশিয়াল লগারিদম, আর অলওয়েজ কন্টিনিউয়াস। ঠিক আছে, মনে থাকবে তো? কি বললাম? পলিনোমিয়াল ফাংশন, sin x cos x, এক্সপোনেনশিয়াল ফাংশন, অলওয়েজ কন্টিনিউয়াস ইন देयर রেসপেক্টিভ ডোমেন। ঠিক আছে, বোঝা গেছে? কোনো সমস্যা আছে? ঠিক আছে, ওকে। আর একটা ব্যাপার বাবু, তোদেরকে আমি এটা বলেছিলাম যে রেঞ্জ অফ অ্যান অড ডিগ্রি পলিনোমিয়াল, রেঞ্জ অফ অ্যান অড ডিগ্রি পলিনোমিয়াল কি হয়? রেঞ্জ অফ অ্যান অড ডিগ্রি পলিনোমিয়াল কি হয়? আর হয়, তাই নাকি? অথবা কেউ বলতে পারে যে -∞ থেকে
প্লাস ইনফিনিটি, তাই তো? তার মানে কি, মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি যদি যায়, ঠিক আছে, তার মানে পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভ গেছে। তাই জন্যই এটা বলা হয় যে এভরি পলিনোমিয়াল, এভরি অড ডিগ্রি পলিনোমিয়াল, এভরি অড ডিগ্রি পলিনোমিয়াল, এভরি অড ডিগ্রি পলিনোমিয়াল every odd degree polynomial must have at least must have at least one real root, at least one real root। বোঝা গেছে কি বললাম? যে এভরি অড ডিগ্রি পলিনোমিয়াল একটা রিয়েল রুট থাকতে হবেই হবে। কেন হবে বাবু? বিকজ এটা তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি রেঞ্জ আছে, মানে পুরো রিয়েল অ্যাক্সিসটাকেও কাভার করবে। তার মানে একবার না একবার অন্তত সে এক্স অ্যাক্সিসকে কিন্তু ক্রস করে যাবেই যাবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস দুটো, খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বলে দিলুম, পরবর্তীকালে বলবি না যে স্যার তো বলেননি। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। মনে থাকবে? সবার মনে থাকবে না থাকবে না? তাহলে পড ডিগ্রি পলিনোমিয়ালের এবারে কেন সবসময় একটা রিয়েল রুট থাকে বুঝতে পারলি? ইটস অ্যান অ্যাপ্লিকেশন অফ ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। সবকিছুই ক্যালকুলাসের পার্ট, ক্যালকুলাস ছাড়া কিচ্ছু হবে না, আগে থেকেই বলে দিল। সবকিছুই ক্যালকুলাসের পার্ট, ঠিক আছে? ওকে, জলের মতো পরিষ্কার? চল এবার একটা এক্সাম্পল করা যাক। কার এক্সাম্পল? ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামের এক্সাম্পল, তাহলে তো মন ভরবে না। বনে নয় মনে তার পাখি কেন গান গায়। দেখো, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামের উপরে কোয়েশ্চেন করব। সিম্পল জিনিস একদম দিচ্ছি, প্রুভ দ্যাট, আমি প্রুভ দ্যাট দিয়েই দিচ্ছি। হ্যাঁ, prove that the function fx equals to a into root over x minus 1 plus b into root over 2x minus 1 minus square root of 2x square minus 3x plus 1, ঠিক আছে? where a plus 2b equals to 3, a plus 2b equals to 3, এবং শুধু সেটাও নয়, a প্লাস 2bটা তো 3 আছে, ঠিক আছে, এ বি হচ্ছে আর এ আছে, এ আর বি বিলংস টু রিয়েল নাম্বার। অ্যান্ড আরো একটা জিনিস দেওয়া আছে, বি হচ্ছে নট ইকুয়ালস টু 0, হ্যাজ অলওয়েজ এ রুট, হ্যাজ অলওয়েজ এ রুট, অলওয়েজ রুট in 0 to 5। বনে নয় মনে মোর পাখি মোর গান গায়, ওটা বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, তাই তো গাইলাম আমি।
মনে নয় বনে আজ পাখি মোর গান গায়, পাখি বনে গান গায়, ভুল লিখেছে গানটা, আমি ঠিক গেয়েছি। এই গানটা যে লিখেছে সে একটু গড়বড় করে দিয়েছে, বুঝলি, আমি ঠিক লিখেছি। বুঝলি স্পন্দন, পাখি কি মনে গান গায় না বনে গান গায়, সবাইকে জিজ্ঞেস কর তুই। ওর লিরিক্সটা ভুল আছে, বুঝতে পারলি, যে লিখেছিল কার লেখা রে, একটু গন্ডগোল, লজিক্যালি একটু গন্ডগোল করে দিয়েছে, বেশি ভাবনাতে বয়ে গেছিল তাই জন্য। ওটা হবে না, মনে নয় বনে আজ পাখি যে গান গায়, এইটা অ্যাকচুয়ালি লিরিক্সটা হতো। ঠিক আছে, ও ভুল করে লিখেছে, বলছে বনে নয় মনে মোর পাখি গান গায়, কেন কি করে মনে গাইবে পাখি, তোর কি মনের মধ্যে পাখি ঢুকে গেছে, কি বল আমাকে, भावनाओं को समझो, आप लॉजिकली आप बात को समझो, है कि नहीं, ये लॉजिकली आप बात को समझो, पॉसिबल है। ঠিক আছে, ঠিক কথা নাকি, আমি ভুল কথা বলি তুই বল। আচ্ছা, তাহলে বাবু আমাকে এখানে কি প্রুফ করতে হবে, বেসিক্যালি এফ অফ সরি 1 আর 5 হবে রে, 1 আর 5, সরি 1 আর 5 হবে। বাবু আমাকে এখানে বেসিক্যালি প্রুফ করতে হবে যে এফ অফ 1 × f অফ 5 দ্যাট ইজ লেস দেন 0, এফ অফ 1 স্যার আবার আপনাকে ট্রোল করবে কে, আরে না রে ভাই, করুক তো ট্রোল, যার যা ইচ্ছে করুক না, এখান থেকে তো কে একটা ক্লাসেও যে দিয়ে মজা করেছি সেটাও আবার কে গিয়ে কমেন্ট করেছে যে মানস স্যার ক্লাসে বলেছেন উনি এটাকে মজা হিসেবেই করেন, এটার জন্য উনি মোটেও ক্ষমা প্রার্থী নয়, সেটাও কালকে গিয়ে কে কমেন্ট করেছে, কোন ব্যাচের আমি জানি না, কোन बैचेर আমি जाई ना के कमेंट कर, तुम सोचो मैं बोला कि ये एक फैमिली टाइप है, बाहर बात नहीं जाना चाहिए ना, इधर से बात बाहर लेके जाएगा, क्या करूं बेटा अभी बताओ, करेगा, मेरा दबदबा जितना बढ़ेगा लोग उतना जलेगा, और जलने का काम है जलने दो, उसमें कोई फर्क नहीं पड़ता। मैं बंगाली को इतना रेबेल कभी नहीं देखा जितना एक यूट्यूब का वीडियो का नीचे जाके कमेंट कर रहा है, ए बांगलार माटी बांगलार जय, बांगलाके जय करे नेब, বাংলায় ছিল বিদ্রোহী, বাংলায় ছিল কাজী নজরুল ইসলাম, বাংলায় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, তাই মানে আমি বলছি বাংলাতে মনীষীরা জন্ম নিয়েছেন সেটা খুবই ভালো কথা, আমাদের জন্য গর্বের বিষয়, বাট ইসকা মতলব নেই अगर मैं बोलूं कि मेरा घर के पास বিদ্যাসাগরের জন্ম হয়েছিল, আমার বাড়ির অনেক কাছে, ঘাটালের দিকে তো বীরসিংহ গ্রামটা ঘাটালের কাছাকাছি, তো আমার বাড়ির অনেক কাছে বিদ্যাসাগরের জন্ম হয়েছে মানে আমি বিদ্যাসাগর, আরে না ভাই, বিদ্যাসাগর একজনই ইউনিক মানুষ উনি, কারোর বাড়ি ধর নেতাজির বাড়ির কাছে রাজপুরের দিকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি ছিল, সেখানে যদি কারোর বাড়ি হয় এবং সে বলবে আমার বাড়ির কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস তাই আমি নেতাজি, এরকম হয় কখনো, হ্যাঁ, আরে বাঙালিদের মধ্যে মনীষীরা জন্ম, আমরা কি করেছি কিচ্ছু না, আমি কি করছি পড়াচ্ছি পয়সা ইনকাম করছি, সিম্পলি আমি আমাকে পেট চালাতে হবে বলে, ইটস ভেরি সিম্পল বাবু, এমন কিছু চ্যারিটি করে দিচ্ছি না আমি, এখানে একটা ইউটিউবের নিচে এমন ভাবে বিদ্রোহ করতে বসে গেল লোকজন, কি নয় কি পুরো যেন বাংলাকে তুলে নিয়ে একদম পুরো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কান্ট্রির মধ্যে বসিয়ে দেবে, এত গরু গাধার দল না সব মিডিয়াতে, মানে কোনো সেন্স নেই এদের, পিওর গরু গাধাদের দল, কোনো সেন্স নেই, বুঝতে পারলি না, আমার ঘাটাল থেকে একটু দূর আছে, কাছাকাছি অতটা নয়, বাট স্টিল সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে এন্টায়ারলি দ্য ফুল অফ গরু গাধাস আর ইন সোশ্যাল মিডিয়া, যাদের মাথায় কোনো বুদ্ধি নেই, কেউ একটা বলে দিল হ্যাঁ করে ছুটে চলে গেল, এই হচ্ছে জীবন, হাতিতে আমার বাড়ি কারে, না না দরকার নেই সেটা, সেসব কিছু করতে হবে না, সে তার যে যার বক্তব্য রাখুক, বাট আমার বক্তব্য হচ্ছে কিছু ছেলে পিলে এখান থেকে গিয়েও পিডব্লিউ থেকে গিয়েও কমেন্ট করছে ওখানে, আরে ভাই করনে কা ক্যা হ্যায়, তাও কেউ একটা খোঁচে গেছে সে সব জায়গায় গিয়ে লেখে, এই টিচারটা আমার কথা শোনে না, এই টিচারটা আমার কথা শোনে না, এই টিচারটা মনের কথা স্টুডেন্টদের ভাবনা চিন্তা করে না, আরে ভাই তুমকো কুছ না সমঝ মে আয়ে তো मैं क्या करूं, ঠিক আছে, প্রতিবাদ করার যদি এতই দম থাকতো না, এখন ডব্লিউবিজেই তে রেজাল্ট বেরোচ্ছে না 2 মাস ধরে, একবার প্রতিবাদ করে দেখাতো আমি দেখবো, ডব্লিউবিজেই তে 2 মাস রেজাল্ট বেরোচ্ছে না, এত যদি বাঙালিদের কথা খুব চিন্তা করে না, 1 লক্ষ স্টুডেন্টের কেরিয়ার ঝুলে আছে, আমি দেখবো কার কত বড় কত ঘাড়ে 5টা মাথা আছে, একটাবার কমপ্লেন করে দেখাক, না সেসবের তো দম নেই, খালি আমার মতে আমি কি, আমি তো তুচ্ছ নগণ্য মানুষ, আমার কথাকে কেন লোকে এত ভাও দেবে ভাই,
আমার কথাকে কেন ভ্যালু দেবে? মানে আমাকে বেশি বড় দেখাচ্ছে, আমি অতটা বড় মানুষ নই রে, আমি একদম ছোট্ট, একদম ছোট্ট এই পৃথিবীর এই জগৎ সংসারে। আমার না সমাজের প্রতি বিরাট কিছু কন্ট্রিবিউশন আছে, কিচ্ছু নেই আমার, মানে সিরিয়াসলি আমি সেইভাবে কিছু কন্ট্রিবিউট করিনি। তুই একজনকে ইন্ডিভিজুয়ালি হয়তো পার্সোনালি কোনোদিন হেল্প করেছি, কেউ গরিব বা কারোর পড়াশোনাতে অসুবিধা হচ্ছে, তুই একজনকে হেল্প করেছি আমি, তাছাড়া আমার এই সংসারে একদমই কোনো রকম কোনো কন্ট্রিবিউশনই নেই। আর পিপল থিঙ্ক দ্যাট কি আমি বিরাট মহান, সেটা নিয়ে আমাকে কন্ট্রোভার্সি করছে। আরে না রে ভাই, ইতনা ভাव देने का जरूरत नहीं है। দেখ, মানে আপনার হ্যান্ড রাইটিংটা ভীষণ সুন্দর, আরে না না এসা কুছ নেই। আচ্ছা, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম হিসেবে আমরা কি জানি, 1 আর 5 এর মধ্যে যদি রুট থাকে, তার মানে আমাকে কি দেখাতে হবে, আমাকে কি দেখাতে হবে? টু প্রুভ, টু প্রুভ f of 1 into f of 5 that must be less than 0, তাই তো? এটাই প্রুফ করতে হবে, ঠিক তো? তাহলে বাবু আমার কাছে এখন f of 1টা আমি বের করি। f of x কি দেওয়া আছে? f of x দেওয়া আছে a ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1 প্লাস b ইন্টু রুট ওভার 2x মাইনাস 1 মাইনাস রুট ওভার 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে বাবু আমার কাছে f of 1 এটা কত হবে? বাবুরে এখানে 1 বসালে a ইন্টু রুট ওভার 1 মাইনাস 1 0, তাহলে আমার কাছে এটা হয়ে যাবে b ইন্টু রুট ওভার 2 মাইনাস 1। আর এখানেও দেখ 1 বসালে 0, কেন বলতো শোনা? 1 বসালে 0 এই কারণেই হবে যে 2 ইন্টু 1 মাইনাস 3 প্লাস 1, তাহলে 0, তাহলে এটা আমার কাছে শুধু এসে যাবে b। f of 5 কত হবে? f of 5 হয়ে যাবে, এখানে 5 বসালে হবে 2a, আর এখানে 5 বসালে হবে 3b। আর এখানে বাবু 5 বসালে কত হবে রে শোনা? এখানে 5 বসালে হবে 5 5 25 2 50 প্লাস 1 51 মাইনাস 15 36, মানে মাইনাস 6। এই তো, এই তো বাবু। ভুল করেই ফেমাস হয়ে গেছি, সত্যি বলছি, আমার ওসব কিছু নেই। আমি একটু ইঞ্জিনিয়ারিং এর বাচ্চাদেরকে হেল্প করি, আর কিচ্ছু নয় বাবু। আর তার জন্য আমি পয়সা ইনকাম করি, এনিথিং উইদাউট মনিটারি ভ্যালু। আমি ভেবে নিতাম যে আমি একটা মহান মানুষ, ভাই ফ্রিতে পড়াচ্ছি, ভাই আমাকে স্যালারি দেয়, মাইনে দেয়, শর্টস থেকে আমি টাকা কামাই না, পিডব্লিউ শর্টস থেকে আমি টাকা কামাই না। আমার ভিউ হলো না হলো থেকে যায় আসে না, মানুষের কাছে পৌঁছানোটা বড় ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, বাট ওখান থেকে আমি পয়সা কামাই না। লোকজন বোঝে না, কি করে বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক তো, বল। হয়েছে বাবু, এইবারে আমাকে f1 ইন্টু f5 বের করতে হবে, তাহলে বের করে নাও। f1 ইন্টু f5 এটা কত হবে? b ইন্টু 2a প্লাস 3b মাইনাস 6। বাট এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, পজিটিভ নেগেটিভ কিছু বলতে পারবো না, তাই না? পজিটিভ নেগেটিভ আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? তাহলে এই জন্য আমি এখানটা একটা রিলেশন দেওয়া আছে, কি দেওয়া আছে? গিভেন, গিভেন a প্লাস 2b দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তার মানে বাবু আমার কাছে a ইকুয়ালস টু হয়ে যাবে 3 মাইনাস 2b, 3 মাইনাস 2b। এবারে এইটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে এখানটায় কত হবে? b ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 2b প্লাস 3b মাইনাস 6। সিম্পলিফাই করলে কত হবে? b ইন্টু 2 ইন্টু 3 6 মাইনাস 4b প্লাস 3b মাইনাস 6। 6 6 কেটে গেল,
তাহলে পড়ে থাকবে বি ইন্টু মাইনাস বি, দ্যাট ইজ মাইনাস বি স্কোয়ার। এইবারে ম্যাজিকটা দেখ, যেহেতু বিটা নট ইকুয়ালস টু জিরো, সিন্স বি নট ইকুয়ালস টু জিরো, সিন্স বি নট ইকুয়ালস টু জিরো, তার মানে বাবু আমার কাছে বি স্কোয়ার কিন্তু অলওয়েজ এ পজিটিভ কোয়ান্টিটি, তার মানে মাইনাস বি স্কোয়ার কিন্তু অলওয়েজ নেগেটিভ কোয়ান্টিটি। অতএব আমি কি লিখতে পারি, এফ অফ ওয়ান ইন্টু এফ অফ ফাইভ, দ্যাট ইজ লেস দেন জিরো। আর এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, বিকজ রুটের মধ্যে আছে, জাস্ট পলিনোমিয়াল ফর্মে আছে। তাহলে আমি লিখতে পারি যে সিন্স এফ এক্স ইজ continuous and f of 1 into f of 5 less than 0, so by IMVT fx has at least one root between 1 and 5। বোঝা গেছে না যায়নি বল, বোঝা গেছে না যায়নি বল বাবু, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে আইএমভিটির অ্যাপ্লিকেশন। ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? পাগল ভাগ ভাগ, কোনো কিছুই নয়, এমনি একটু ইচ্ছে হলো আজকে ভালো করে লিখি। অবশ্যই বুঝেছিস কিনা বল শোনা, ক্লিয়ার কাট লিখি মনে হলো, তাও তো লাইন ফাইন বেঁকে গেছে, খাতায় লিখলে আরো পরিষ্কার লিখতাম। বাবু আমি যখন ছোটবেলা যখন আমি লেখালেখি করতাম, আমার মা হাতের লেখা যদি একটু বাঁকা হতো হাতে স্কেল নিয়ে মারতেন। আমার হাতের লেখা ছোটবেলা থেকেই আমার খুব শখ যে আমি হাতের লেখা বেটার করি, হয়নি বাট স্টিল। ভায়োলেট লাইনের সেকেন্ডটা বলুন, কোন সেকেন্ডটা বাবু? এই যে বিয়ে, আমি এর জায়গায় 3 - 2b বসিয়েছি, এখানে রিলেশনটা দেওয়া আছে, তো রিলেশনটাই দেওয়া আছে a + 2b = 3, তাই আমি এর জায়গায় 3 - 2b বসিয়েছি। এই যে এর জায়গায় 3 - 2b বসিয়েছি, আর কিছু করিনি, ঠিক কিনা? ঠিক আছে, বোঝা গেছে? গ্রিনের সেকেন্ড লাইনটা কি? এফ অফ ওয়ান, ওয়ানের ভ্যালু বসিয়েছিস, আবার কি ওয়ানের ভ্যালু, ওয়ান একবার বসিয়েছিস এক্স এর জায়গায়, 5 একবার বসিয়েছিস, আর সেকেন্ড লাইনে কি আছে? 5 বসিয়ে চেক কর তুই। 5 - 1 4, √4 2, এখানে 5 2 10 - 1 3, 9, 9 এর রুট 3, এখানে বসালে 36, 36 এর রুট 6, তাই লিখেছি। দেখো মাল্টিপ্লাই করলে কি হবে, এখানে গুণ করতে জানিস না, বি ইন্টু মাইনাস বি তো হবে, 3b - 4b, এটা কত হয়? এ কে রে? ওয়াংলিং। তোর ব্রেন চায়না থেকে এসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এ ওয়াংলিং এর ব্রেন ইন্ডিয়ান নয়, এ চাইনিজ ব্রেন, ওর হট করে বন্ধ করে দেয় ফাংশন করা, হট করে ফাংশন করা বন্ধ, বল স্যার এমন করে লিখবেন খুব ভালো হাতে না বাবু, অত ওরকম করে লিখলে দুটো অঙ্ক হবে পুরো ক্লাসে, তাই জন্য হয় না। রোহিত সাঁতরা বলছে ঠিক ক্লিয়ার হয়নি, তোর কি চাই, কি ক্লিয়ার হয়নি? ওয়াংলিং, তোর চাইনিজ ব্রেনটা কোথা খুলে রেখে আয়, ইন্ডিয়ান ব্রেন লাগা ভাই, মেড ইন ইন্ডিয়া কর, চায়না মার্কা ব্রেনে কাজ হবে না অত। রোহিত সাঁতরা বলছে এগুলো ক্লিয়ার হয়নি, কি ক্লিয়ার হয়নি মানে? ক্লিয়ার হওয়ার কি আছে? এক্ষুনি তো বললাম যে এ বি তে যদি
লেস দেন 0 হয়, এ বি যদি লেস দেন 0 হয় এফ এ এফ বি, তাহলেই একটা রুট আছে, সেটাই তো বলেছি। ইয়েস অর নো? এ বি যদি লেস দেন 0 হয় তাহলেই তো একটা রুট আছে, সেটাই তো বলেছি, তাই নাকি? এফ এ ইন্টু এফ বি এটাই যদি 0 হয়ে লেস দেন 0 হয় তাহলে এ আর বি এর মধ্যে একটা রুট আছে, সেটাই তো বলেছি। তো 1 থেকে 5-এর মধ্যে যদি রুট থাকে তাহলে এফ অফ 1 ইন্টু এফ অফ 5টাকে লেস দেন 0 প্রুফ করতে হবে। এফ অফ 1টা আমি কত পেয়েছিলাম? এফ অফ 1টা পেয়েছিলাম শুধু বি, কি গরু নাকি? হ্যাঁ, এফ অফ 5টা কত পেয়েছি? 2a প্লাস 3b মাইনাস 6। এখানে একটা রিলেশন দেওয়া ছিল a প্লাস 2b ইকুয়ালস টু 3, তাহলে a ইকুয়ালস টু কত? 3 মাইনাস 2b। এই তো সিম্পল মোদ্দা কথা, এইটুকুতে বোঝার কি আছে রে? হ্যাঁ, বলে ঠিক ক্লিয়ার হয়নি, আবার কিরকম ক্লিয়ার হবে রে? এরা কি গুণ ফুনও করতে জানে না? গুণ বিয়োগ ভাগ এগুলো ছোটবেলা থেকে শেখায়নি? হ্যাঁ, তাহলে এফ এ পেয়েছি বি, এফ ওয়ান পেয়েছি বি, এফ অফ 5 পেয়েছি মাইনাস বি, এফ অফ 1 ইন্টু এফ অফ 5 সেটা কত হয়ে যাবে? মাইনাস বি স্কোয়ার। এদেরকে ভালো হ্যান্ডরাইটিং দিলে সমস্যা, বাঁদর কোথাকার। ও ওয়াংলিং, ওই ওয়াংলিং ট্লিং ট্লিং, বুঝেছিস? হ্যাঁ, এইটুকু বুঝতে পারিস নি, গরু কোথাকার। হ্যাঁ, এটা তো সিম্পল একটা ভালোভাবে লিখলাম, সেটাকে তোর বোঝা গেল না। হ্যাঁ, উন্মাদ ছেলে, নটঙ্কি বাজ। ঠিক আছে বাবু, শোন, আজকে ছেড়ে দেবো। আজকে আমার ফ্ল্যাটের নিচে, মানে আমি যে 4th ফ্লোরে থাকি এখন পুরোনো ফ্ল্যাটে, এটা ছেড়ে দেবো কয়েকদিনের মধ্যেই। হ্যাঁ, শোন শোন, আজকে আমার পুরোনো ফ্ল্যাটের নিচের যে 2nd ফ্লোরে যে একজন থাকে, তার বাবা হঠাৎ করে স্ট্রোকে মারা গেছেন। তো সেই শ্রাদ্ধ বাড়িতে আজকে খাবারের নেমন্তন্ন আছে, তাই আমি এখন চললাম, আজ আর ক্লাস নিব না, বাই, খতম। খেয়ে দিয়ে আবার বিকালে আসবো ক্লাস নিতে, ঠিক আছে? খেয়ে দিয়ে আবার বিকেলে আসবো ক্লাস নিতে, অলরাইট? আরে এত খারাপ লেগেছিল, আমরা না, যে বয়স্ক মানুষটা সে আমার লিফটের কাছে সবসময় বসে থাকতেন, আমি আগের দিন দেখেছি যে উনি বসে আছেন, আগের দিন। হঠাৎ আমি এটা কোথায় ব্যারাকপুর গেছিলাম, ও ব্যারাকপুর থেকে ফিরে এসে আমি গাড়ি রেখে দিয়ে গ্যারেজ থেকে উঠছি, যখন দেখি কান্নাকাটির আওয়াজ। যে দাদাটা, ওই দাদাটা পিডব্লিউসিতে চাকরি করে, ভীষণই মানে বেশ ভালো লেভেল, ওয়াইফও পিডব্লিউসিতে, উনিও পিডব্লিউসিতে। হঠাৎ খুব একটা বেশি বয়স হয়নি রে, 70-ও হয়নি, 65 টাইপ হবে। হঠাৎ করে, তবে হ্যাঁ সুখের মৃত্যু, মানে কোনো রকম কোনো ইয়ে হয়নি, মানে কষ্ট পাননি, হঠাৎ করে সেরিব্রাল হয়েছিল বা হার্ট অ্যাটাক করেছিল কিছু একটা, বাট খুব খারাপ লেগেছিল দেখে। হঠাৎ করে বয়স্ক অনুষ্ঠানেই তার ডেকেছে, একটু যেতেই হবে আর কি। যাকগে, আজকে হচ্ছে আইএমভিটি করালাম, ঠিক আছে? আজকে হচ্ছে আইএমভিটি করালাম, মানুষ জীবনের কোনো দাম নেই রে বাবু। আর হচ্ছে তোর কি করালাম, সেটা হচ্ছে তোর ডিসকন্টিনিউটির টাইপটা করালাম, ঠিক আছে? আর যেই কোশ্চেন হয়েছে, নেক্সট দিন আমরা শুরু করব, আচ্ছা ডিপিপি থাকলে ডিপিপি করবি, নেক্সট দিন আমরা শুরু করব হচ্ছে ডিফারেন্সিবিলিটি। নেক্সট দিন আমরা কি করব? ডিফারেন্সিবিলিটি করব, ঠিক আছে শোনা? টাটা, বাই বাই। আবার ক্লাস নেব বিকেলবেলা এসে, 4টে থেকে 5টা হচ্ছে আমার একটা মেন্টরশিপ সেশন আছে, আর 5টা থেকে তোদের ইউটিউবে লাক্সা ব্যাচারি আসবে। সবাই প্লিজ 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 আজকে জয়েন করবি লাইভে, ইউটিউবে লাক্সা ব্যাচে। ডিটারমিন্যান্ট, ম্যাট্রিক্স এবং প্রবাবিলিটি বোর্ডের জন্য ফুল রিভিশন, শুধু কোয়েশ্চেন কমসে কম 80টার কাছাকাছি কোয়েশ্চেন হবে, পি, প্রবাবিলিটি, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের উপরে। যার যা ডাউট আছে আজকেই ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ জয়েন ওয়াইটিতে, দেখা হবে ওয়াইটিতে ঠিক বিকেল 5টায়, ঠিক আছে? চলো, গুড নাইট সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আর সোমবারে আবার আমাদের ক্লাস হবে, সোম মঙ্গলে ডিফারেন্সিয়েবিলিটি শেষ, বুধ বৃহস্পতিতে আমার শেষ হয়ে যাবে মেথড অফ ডিফারেন্সিয়েশন, শুক্রবারে শুরু করে বৃহস্পতি শুক্রতে হবে মেথড অফ ডিফারেন্সিয়েশন, এবং এর পরের সপ্তাহ মানে জুলাই মাসের, এটা হয়ে গেল 6, 13-র পরে শুরু হবে হচ্ছে, 13 তারিখের পরে শুরু হবে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। 20 দিন চলবে ডেরিভেটিভটা, 12খানা ক্লাস দিয়েছি, ঠিক আছে? তার মানে 13 থেকে 20, 20 থেকে 27, আর তারপরের এক সপ্তাহ চলবে প্রবাবিলিটি, গল্প শেষ আগস্ট মাসের 8 তারিখ অবধি, গল্প শেষ, ঠিক আছে? বিকেল 5টা 5 PM লেখা আছে, ওরে গরু রে, 5 PM লেখা আছে ইউটিউবে, চলে আসিস প্লিজ। चैनल नेम PW बांग्ला, दिखा भी देता हूं, अगर किसी को याद नहीं होगा इधर में जाओगे, देखोगे, देखो मैं सिखा देता हूं, इधर में लिखोगे जाके PW बांग्ला, ঠিক আছে? এখানে PW বাংলা লিখবি, ওকে? এরকম আসবে, এরকম চ্যানেলে গিয়ে খুলবি, চ্যানেলটা উপরে যাবি, আচ্ছা না আরো আরো
ইউটিউবই শুধু সার্চ করি, না হলে গন্ডগোল, তোদেরকে দেখালে হবে না এরকম করে। হ্যাঁ, আমার তো পিডব্লিউ ডাইরেক্ট এসে গেছে, যাকে পিডব্লিউ বাংলা লেখ, পিডব্লিউ বাংলা, পিডব্লিউ বাংলা এরকম লিখবি, দিলে দেখ এরকম একটা সার্চ আসবে, এই যে এইরকম লোগো থাকবে, এখানে দেখ একটা থোবড়া মার্কা লোক দেখা যাচ্ছে, এটাই 5টায়, দেখ শিডিউলড এট 5 PM লেখাই আছে, আর এখানটায় ক্লিক করবি, যদি কেউ দেখতে না পাস তাহলে এই লাইভে চলে যাবি, লাইভে যাবি, দেখবি লাইভে শিডিউল হয়ে আছে, সাট করে এখানে জয়েন করে নিবি। প্রবলিটিতে কোশ্চেন হবে, হ্যাঁ। প্রবলিটি কি, প্রবলিটি কি রে? আরে প্রবাবিলিটি রে বাবু, প্রবলিটি। বাচ্চাগুলো কি গো বলে প্রবলিটিতে কোশ্চেন করা, প্রবলিটিটা কি ভাই? গজব বেজ্জতি করতে ও, কোনো ডাউট হবে না স্যার, একটু বুঝিয়ে দিন। বুঝলাম সুমন, কোনটা বুঝিসনি বাবা? এটা ভালো করে রিক্যাপ করবি। সঙ্গীত আমি বলে দিচ্ছি, কোথায় লিমিট ফাইনাইট বাবু? সুমন মাইতি, 5টা। কি বলতে চাস বলতে, এটা কি বলেছে? তার লিমিট এখানে ফাইনাইট, তো কোথায় লিমিট ফাইনাইট? হ্যাঁ এখানে ফাইনাইট, তাই তো ফাইনাইটটাই, বাট লিমিট দুটো সেম নয় তো, একটা -π/2 পেয়েছিস, একটা +π/2 পেয়েছিস, এই দুটো সেম নয় মানে লিমিট এক্সিস্ট করে না, গজব বেজ্জতি করতে হো। ইউটিউবে 5টা থেকে হোয়াইট লাইনে 3rd লাইন, এটা কি হোয়াইট লাইন কি অনির্বাণ? ও এটা তো বলেছি তোকে।